ছিল ছোট্ট ছেলে, নাম তার শান্তনু। সে অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করত ঠিকই, কিন্তু তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল ভূতের গল্প শোনা। রাতে খাওয়া শেষ হলেই সে দাদুর কাছে শুয়ে বলতো, দাদু, একটা ভয়ের গল্প বলো না। তুমি ভয় পাও না নাকি দাদু ভাই? না গো, আমি তো সাহসী দাদু। শান্তনু মুখে বললেও মনের ভেতরে ভূতের ভয় একটু একটু ঠিকই থাকত। গ্রামের সবাই বলতো মাঠের শেষে পুরনো বাড়িটায় নাকি সত্যি সত্যি ভূত থাকে, কেউ সেখানে যায় না। শান্তনু, শুনেছি ওখানে গেলে রাতেই ভূত ধরে। শান্তনু বলল, আমি একদিন যাব, যে এটা সত্যি না মিথ্যে যাচাই করে আসবো। যাবি নাকি তুই রাহুল আমার সাথে? না বাবা, আমি কেন আবার বিপদে পড়ি? মা বাবা বলে ওখানে নাকি ভূত থাকে, সে নাকি খুব ভয়ঙ্কর। সেই রাতে চাঁদের আলো শান্তনু চুপি চুপি বেরিয়ে পড়ল। ভয় নেই, আমি পারবো। দরজা কর কর করে খুলে গেল। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভিতরে হালকা নীল আলো, পুরনো ঘড়ি টিকটিক করছে। হঠাৎ হঠাৎ একটা সাদা ছায়া ভেসে উঠল। ওরে বাবারে, ভূত, বাঁচাও! আরে আরে, এত ভয় পেও না, আমি তো বন্ধু হতে এসেছি। শান্তনু দেখল ভূতটা গোল গোল চোখ করে মজার মুখ বানালো। ভূত বলল, আমি হাসি খুশি ভূত, আমার কাজ মানুষকে হাসানো। তুমি কাউকে ভয় দেখাও না। আমি তো সবারই বন্ধু হতে চাই, আমি কেন ভয় দেখাবো? ভূতটা হঠাৎ উল্টো হয়ে গেল, দিয়ে ছাদের দিকে উঠে হাঁটতে লাগলো আর হাসতে লাগলো। শান্তনু হেসে গড়াগড়ি। ভূত বলল, চলো, তোমাকে আমার ম্যাজিক দেখাই, আশা করছি পছন্দই হবে। হাত নাড়াতেই সামনের চেয়ারটা অদৃশ্য হয়ে গেল। আবার হঠাৎ করে কিছু ফুলকে চকলেট বানিয়ে দেয়। শান্তনু বলল, বাহ, আমাকেও শেখাবে তুমি ভূত দাদা? ভূত বলল, হে 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 হে, আগে তো ভূত হতে হবে। হঠাৎ ভূত চুপ করে গেল। শান্তনু বলল, কি হলো গো তোমার ভূত দাদা? ভূত বলল, আসলে জানো, আমার সঙ্গে কেউ খেলতে আসে না, আমাকে দেখলেই সবাই দৌড়ে পালিয়ে যায়। ভূতের মনটা যেন একটু নরম হয়ে গেল। শান্তনু বলল, আমি তো পালাইনি, আমি তো তোমার বন্ধু বলে এসেছিলাম গো ভূত দাদা। ভূতের চোখ চকচক করে উঠল। শান্তনু বলল, হ্যাঁ, তবে একটা শর্ত আছে তোমার কাছে ভূত দাদা, তুমি কাউকে ভয় দেখাবে না, বলো? ভূত বলল, ঠিক আছে, আমি শুধুই হাসবো এবার থেকে, আর হাসাবো। তারপর তারা দুজনে মিলে প্রচুর হাসল। ভূত উড়ে উড়ে গান গাইল, ভূত এলো চুপি চুপি রাতে, চাঁদের আলো ঝরে গোপন কথাতে। আর শান্তনু হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলল। হাসে আবার বলে, ভয় পেও না ভাই, বন্ধু হয়ে খেলি আমরা সবাই। শেষে ক্লান্ত হয়ে শান্তনু বলল, আজ আমার জীবনে সব থেকে সেরা রাত, এই রাতের কথা আমি কখনো ভুলবো না গো। সে আস্তে আস্তে বাড়ি ফিরে গেল। ভূত মানেই ভয় নয়, ভূত মানে বন্ধুও হতে পারে। তো আমাদের ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।